যেমন রামিসাকে হত্যা করেছে, সোহেল রানাকে সেভাবে হত্যা করা হোক জনগণের সামনে। যেই কাজটা করছে তাকে অবশ্যই ফাঁসি দিতেই হবে। আর যদি এটা ফাঁসি না হয় তাহলে কিন্তু আমরা যা এটা নিজের হাতে নিজে বিচার তুলে নেব। আমরা যা দরকার পড়লে তাকে ফাঁসি দিয়ে আসবো। 12 ঘন্টার ভিতরে যদি সরকার কোনো কঠিন সিদ্ধান্ততে না আসে, আমরা থানা থেকে বের করে আমাদের হাতে শাস্তি দিব। আমরা একটাই জিনিস চাই, আমাদের একটাই দাবি যে রামিসার যে হত্যাটা হয়েছে সেটার অবশ্যই ফাঁসি হইতেই হবে। ঠিক আছে, যে হচ্ছে গিয়ে যেই কাজটা করছে তাকে অবশ্যই ফাঁসি দিতেই হবে। আর যদি এটা ফাঁসি না হয় তাহলে কিন্তু আমরা যা এটা নিজের হাতে নিজে বিচার তুলে নেব। আমরা যা দরকার পড়লে তাকে ফাঁসি দিয়ে আসবো, কিন্তু এটার অবশ্যই ফাঁসি হইতেই হবে। ফাঁসি না হলে আমরা এখান থেকে যাইতেছি না। দরকার পড়লে আমরা পল্লবী থানা যা অ্যাটাক করব, ডিরেক্ট অ্যাটাক করব, কিন্তু তাকে ফাঁসি দিয়েই ছাড়বো। এবার ফাঁসি হইতেই হবে। প্রত্যেক সময় সব সময় এরকম দুর্ঘটনা সবাই সম্মুখীন হয়। অনেকগুলো বাচ্চা আছে, অনেকগুলো নারী জাতি আছে, সব সময় সম্মুখীন হইতেই থাকে, কিন্তু এটার কোনো বিচার হয় না। সেটার জন্য এটার বিচার হইতেই হবে। আমরা এটার বিচার না পাই এখান থেকে লড়বো না, এক পাও লড়বো না, আমরা এখান থেকে কেউ লড়বো না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। খুব ভালো ছিল, পড়াতে মেধাবী ছিল, ওর অনেক ভালো ছিল। আমরা চাই ফাঁসি, ওর একটাই আমাদের দাবি, আমরা ফাঁসি। এটার জন্য আমরা এদিকে দাঁড়াই। মনে পড়ে না, মানে কান্না আসা পড়ে। সে একটা মেধাবী ছাত্রী ছিল, সে ভালো একটা মেয়ে ছিল, তার সাথে এমন হয় এটা বাস্তবতা নয়। ছোট শিশু হয়ে এরকম হয়েছে, কাল আমাদের সাথে হতে পারে। তার জন্য আমরা এটার বিচার দেখতে চাই। আজ পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের বিচার হতে পারে নাই, তার জন্য আমরা এটা বিচার দেখতে চাই। যেমন রামিসাকে হত্যা করেছে, সোহেল রানাকে সেভাবে হত্যা করা হোক জনগণের সামনে। দুইজনকে হত্যা করা হোক, পুরুষ কেউ স্ত্রী কেউ। এটা একা প্রধানমন্ত্রীর কাজ না, এটা আমাদের সবার নিজের নিজের সেফটি। আপনি সেফটির কথা বলছেন, রামিসা যে হত্যা হলো কোথা থেকে হলো বলেন? নিজ বাসার থেকে। ও কি কোথাও গিয়েছিল, কারো বাসায় গিয়েছিল? না, নিজের বাসার থেকে ডেকে তারপরে হত্যা করেছে। তো সেফটির বিষয়টা আমি কি বলবো আসলে। স্কুল কলেজ এখন যদি এইরকম হয় তাহলে তো আমরা বাচ্চাদেরকে স্কুলেও পাঠাতে পারবো না। তাহলে আমরা একটা অশিক্ষিত সমাজ গড়তে যাচ্ছি ভবিষ্যতে। কারণ স্কুলে পাঠাবো তখন রেপ হবে, বাচ্চা একটা অ্যাবিউজ হবে। মাদ্রাসায় পাঠাবো, ওখানে হুজুর তাদেরকে রেপ করতেছে। মানে কোথায় পাঠাবো বাচ্চাদেরকে? নিজের ঘরে রাখবো, ঘরে থেকে টেনে নিয়ে গিয়ে রেপ করতেছে, হত্যা করতেছে। কোথায় রাখবো? এখন একটা কাজ করতে পারি, আমরা সবাই ফুল ফ্যামিলি যারা আছে বিষ খেয়ে মরে যাই, এটাই তো করতে হবে নাকি? এটা ছাড়া আর উপায় নেই। অথবা বাংলাদেশ ছেড়ে চলে যাই, এটা করতে হবে। কি করবো? বাংলাদেশে জন্ম নিয়েই আমরা পাপ করেছি। সরকারকে আমরা 12 ঘন্টা সময় দিব, জাস্ট 12 ঘন্টা। কারণ এরপর কোরবানির সিজনের জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে। বন্ধের পর যখন ওপেন হবে তখন কেস ইজ ক্লোজ, মানে এখানেই কেস শেষ। এই 12 ঘন্টার মধ্যে যদি সরকার কোনো ডিসিশন না নেয় তাহলে আমাদের জনগণের হাতে ছেড়ে দিবে। আমরা সরকারকে শেখাবো কিভাবে ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, কিভাবে কোন অপরাধের কিভাবে শাস্তি করতে হয়, আমরা সরকারকে শেখাবো। আমরা সাধারণ জনগণ যদি সরকার নির্বাচিত করতে পারি তাহলে আমরা ধর্ষণকে শাস্তি দেওয়ার ক্ষমতাও রাখি। আমরা ওই ক্ষমতাটা আমরা রাখি। আমরা আর কোনো রামিসাকে হারাতে চাই না। সরকারের কাছে একটাই অনুরোধ, সরকারের কাছে একটাই দাবি, কিছু বলার নেই। আপনারা আমরা সুযোগ দিচ্ছি, গত 3-4 দিন হয়ে যাচ্ছে। একজন ধর্ষণকারীর আপনার রায় দিতে 10 সেকেন্ড সময় লাগে ফাঁসি, সেখানে তাকে 10 দিন রিমান্ড দিচ্ছে। কেন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে? ও নিজে স্বীকারোক্তি দিচ্ছে। স্বীকারোক্তি দিলে ওই যে বলা একটা কথা আছে না যে সরি টু সে, মানে সব অপরাধ মাপ, এরকম তো না। মানে এটা একটা শিশু ধর্ষণ। এই জন্য সরকারের কাছে আমার পক্ষ থেকে একটাই মেসেজ, আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার, তারপর হচ্ছে আপনার ওই আইনমন্ত্রীকে, যে তারা আপনারা কোনো শাস্তি দিতে পারবেন না। যদি শাস্তি দিতেন তাহলে 80 আয়াত থেকে শুরু করে যারা এখন পর্যন্ত ধর্ষিত হয়েছে তাদের বিচারই আমরা পাইতাম। তাদেরকে কঠিনের থেকে কঠিনতম শাস্তি দিলে আজকে রামিসা হত্যা হতো না। হ্যাঁ, সেই জন্য আমরা সবাই 12 ঘন্টার ভিতরে যদি সরকার কোনো কঠিন সিদ্ধান্ততে না আসে, আমরা থানা থেকে বের করে আমাদের হাতে শাস্তি দিব। সব এক, কারণ ভাই কম বেশি সবার ঘরে কন্যা সন্তান আছে, আমরাই নিরাপদ না। আমাদের অন্যায় হচ্ছে আমরা বাংলার মাটিতে জন্ম নিয়েছি, আর একটা অন্যায় হচ্ছে আমরা কন্যা সন্তান জন্ম দিচ্ছি। কারণ আমরা জন্ম দিচ্ছি, আমরা নিরাপত্তা পাচ্ছি না।